পদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শির গোবিন্দ দেব পৃষ্ঠলি বিশেপমান স্মরামি। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীদেব গোপাল ভট্ট দাসের গুণা এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের অশেষ কৃপায় পরম আরাধ্যতম গুরুদেবের বিশেষ অনুকম্পায় আজকে আমরা উপনীত হয়েছি কৃষ্ণ কথার রস আস্বাদন করার জন্য। তাই পরম কৃপালু পরম রসালো পতিত পাবন জীবের একমাত্র উদ্ধারকারী পরম প্রেমময় পুরুষ শচীন নন্দন গৌর হরির শ্রী চরণে অনন্ত কোটি প্রণতি জানি। আজকের এই মহতী সন্ধ্যায় উপস্থিত সুধী সজ্জন পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকল বৈষ্ণব মণ্ডলী চরণে জানাই অনন্ত কোটি প্রণতি। আমরা অত্যন্ত সুকৃতিবান অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে আমরা সনাতন ধর্ম নামক একটি আদি ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। অত্যন্ত সুকৃতি না থাকলে এ কলিযুগে যেমনি জন্মগ্রহণ করা যায় না, ঠিক তেমনি সুকৃতি না থাকলে ভগবানের বদন করার জন্য উপযুক্ত দেহ লাভ করা যায় না। আমাদের এই সনাতন ধর্ম বাস্তবিক অর্থে একটি সমগ্র জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, সমগ্র একটি জীবন বিধান। কেননা এই সনাতন ধর্মে একজন মানুষ শুধুমাত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্তই বর্ণনা এখানে দেওয়া হয়নি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সমগ্র জীবনে কি করতে হবে শুধু তাই বর্ণনা করা হয়নি। আমাদের এই সনাতন ধর্মে একজন ব্যক্তি তার জন্মেরও পূর্বে তার জীবনের কি ঘটনা ঘটেছিল এবং মৃত্যুর পরে তার কি হবে সে বিষয়েও স্পষ্ট বর্ণনা দেওয়া আছে। তাই এটি শুধুমাত্র একটি সম্পূর্ণ জীবন বিধান নয়, এটা সম্পূর্ণ জীবন বিধানেরও অতিরিক্ত বেশি কিছু যা আমরা সনাতন ধর্মে পেয়ে থাকি। আমাদের এই সনাতন ধর্ম একটু উদার ধর্ম। কেন? একমাত্র একটি সনাতন ধর্মের অমোঘ বাণী সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। এরকম অমীয় সুধাময় জগৎ জীবের মঙ্গলকারী বাণী পৃথিবীর কোন ধর্মে দেখাতে পারে না। একমাত্র আমাদের এই সনাতন ধর্ম আমাদের জন্য সে অমোঘ সুন্দর অমীয় বাণীগুলো প্রদান করেছেন। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য। কেন বলা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনঃ? জগতের সকল জীবের সুখের জন্য প্রার্থনা করা হয়, সকল জীবের নিরাময়ের জন্য কামনা করা হয়, সকল জীবের শান্তির জন্য এখানে প্রার্থনা করা হয়। তাই যে ধর্মে কোনো বিভেদ থাকে না, যে ধর্মে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা হয়, সে ধর্মই হচ্ছে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। অন্য কোনো ধর্ম এমন শ্রেষ্ঠ হতে পারে না। আমরা সবাই সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি।
শুধু গুরু ভক্তবৃন্দ, তাই আজকে আমরা এই সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি, আমাদের এই সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের নিয়ম কানুন যাহা প্রবেশ করেছে, যে নিয়ম কানুনগুলো আমাদের সনাতন ধর্মের মানুষদেরকে কুড়ে 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 ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কিছু কিছু মতবাদ যা আমাদের সনাতন ধর্ম অবলম্বী আমরা যারা আছি, আমাদের এই সুন্দর মনটাকে এমনভাবে বিগড়ে দিয়েছে, যার ফলে আমরা সনাতন ধর্মের প্রকৃত তথ্য থেকে বিচ্যুত হয়ে আজকে ধর্মের নামে সর্বত্র অধর্ম করে যাচ্ছে। আমার শ্রীমান মহাপ্রভু আমাদের জন্য যে এত সুন্দর বাণী নিয়ে এসেছেন, এত সুন্দর বিধান নিয়ে এসেছেন, একমাত্র হরির নাম করলেই যদি জগৎজীবের মঙ্গল হয়, সে হরিনাম করতে গিয়েও এই কলিযুগে এসে আমরা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গিয়েছি। তাই আমার শ্রীমান মহাপ্রভু বলেছেন যে আউল বাউল কর্তাবাজা নেড়া দরবেশ সাই সহজিয়া সতীবেকি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গোরাঙ্গনা করে তোতা কহে এই তেরোর সঙ্গ নাহি করে। অর্থাৎ আমাদের এই সনাতন ধর্মের মধ্যে 13টি সম্প্রদায় এসে মিশ্রিত হয়েছে, যাদের ফলে আজকে আমরা প্রকৃত সনাতন ধর্ম অবলম্বী যারা, আমরা আমাদের ধর্মটাকে না জেনে আমরা বিভিন্ন মতবাদ যেগুলো সনাতন ধর্মের রূপ অনুকরণ করে তাদের নিজস্ব মতবাদকেই তারা প্রকাশ করে, ঠিক তাদের মতবাদকেই আমরা কিন্তু গ্রহণ করছি। তো আমাদের এই সনাতন ধর্মে বিভিন্ন নিয়ম কানুন আছে। আমাদের সমগ্র বেদে, এই সনাতন ধর্মে সমগ্র বেদে যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে, তার মধ্যে বেদের এই কাণ্ডগুলোকে, বেদের কর্মগুলোকে যে কাণ্ডে বিভক্ত করা হয়েছে, একটি হলো কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ড। তাহলে আমাদেরকে পালন করতে হবে কয়টি কাণ্ড? 3টি কাণ্ড। কেউ কর্মকাণ্ডের অনুসারী, কেউ জ্ঞান কাণ্ডের অনুসারী, কেউ উপাসনা কাণ্ডের অনুসারী। কিন্তু দেখা গেল তো এই বেদ বিধির এই 3টি কাণ্ডকে অতিক্রম কেউ আমরা আরো কিছু নিয়ম কানুন পালন করি, যেগুলো আমাদের সনাতন ধর্ম বহির্ভূত। তাহলে আমাদের এই সনাতন ধর্ম যদি এত সুন্দর জীবন বিধান হয়, এত নিয়মগুলো যদি স্পষ্ট থাকে, তথাপি আমরা কেন ভুল পথে ধাবিত হচ্ছি? এটার কারণটা কি? এর কারণটাই আজকে আমরা নির্ণয় করব। সেই কারণটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা আমাদের এই সনাতন ধর্মের মূল তত্ত্বে যেতে হবে। আমাদের এই সনাতন ধর্মের মূল তত্ত্বে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে প্রতি যুগে যুগে পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছেন। তিনি কোথায় আবির্ভূত হয়েছেন? কোন স্থানে আবির্ভূত হয়েছেন? যদি আমরা দেখতে পাই, এই সমগ্র পৃথিবীতে একমাত্র তিনি ভারত ভূমিতেই আবির্ভূত হয়েছেন। তো প্রশ্ন হয়, ভগবান কেন শুধুমাত্র ভারতেই আসেন? তিনি কি আর কোথাও আবির্ভূত হতে পারেন না? প্রশ্ন হতে পারে। আমাদের বেদশাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং পুরাণেও দেখানো হয়েছে, সমগ্র পৃথিবীটাই হচ্ছে একটি দেশ, একটি খণ্ড, সেটা হলো ভারত ভূমি। যদিও এই খণ্ডের নাম আগে পুরো ভারত ভূমি ছিল না, এই খণ্ডের নাম ছিল ইলাবৃত বর্ষ। ইলাবৃত বর্ষ, মহারাজ ইলা এই সমগ্র পৃথিবীর শশাগরা অধিপতি মহারাজ ছিলেন, তাই তার নাম অনুসারে ভারত ভূমিকে বলা হতো ইলাবৃত বর্ষ। পরবর্তীতে মহারাজ ভরত জন্মগ্রহণ করেছেন, তাহার বিশেষ গুণের কারণে, তাহার পূর্ববর্তী বংশধরদের থেকে ওনার গুণের কারণে, মহারাজ ভরতের গুণের কারণে মানুষ ইলাবৃত বর্ষ না বলে এখন ভারতবর্ষ বলে এই পৃথিবীটাকে আখ্যায়িত করত। দেখবেন, যদি কোনো বাড়ির নাম পূর্ব বা পিতৃপুরুষ কারো নামে থাকে, সে বাড়িতে যদি এমন কোনো গুণী জ্ঞানী কোনো ব্যক্তির জন্মগ্রহণ হয়,
দেখবেন আগের নাম বাদ দিয়ে কিন্তু বর্তমান নামেই কিন্তু সবাই তাকে চেনে, ঠিক এরকম না? তো ঠিক তেমনি ইলাবৃত অর্থাৎ মহারাজ ইলা, তারপরে তার বংশধরগণের মধ্যে পরম্পরাক্রমে যে সমস্ত মহারাজগণ ছিলেন, সে মহারাজগণের মধ্যে মহারাজ ভরত তার গুণে অনেক স্থানে ছড়িয়ে পড়েছিলেন, তার গুণ চারদিকে ছড়িয়ে পড়েছিল। এই জন্য ইলাবৃত না বলে এখন সবাই ভারতবর্ষ বলে। তার নাম ছিল ভরত, এই ভরতের নামেই নামটা হয়ে গেল ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ একটি দেশ ছিল। সে মহারাজ ভরতের বংশধরগণ ক্রমান্বয়ে আসার কারণে, তার বংশধরদের কারণেই এই ভারত ভূমিকে 9টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। এটাকে বলা হয় 9টি দ্বীপ, অর্থাৎ 9টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো সেই 9টি ভাগে বিভক্ত করার পর এক একজন এক এক খণ্ড রাজত্ব করতে লাগলো। ক্রমান্বয়ে তাদের থেকে যে বংশ পরম্পরা আসলো, তাদের থেকেই সেই রাজ্যগুলো আরো ভাগ হয়ে গেল। যেমন দাপর যুগে মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট যুধিষ্ঠির মহারাজ প্রার্থনা করেছিলেন, আপনারা যদি আমাদেরকে এই স্থানে থাকতে না দেন, এই রাজ্যে থাকতে না দেন, অন্তত একটি খণ্ড আমাদেরকে দিয়ে দেন। একটি খণ্ড তো তারা চেয়েছিল যেখানে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি। কিন্তু দুর্যোধন বলছেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র, যুদ্ধ বিনা আমি একটি সূচের অগ্রভাগায় যতটুকু মাটি ততটুকু মাটি আমি দেব না। যা হোক, তাদেরকে আলাদা করে ছোট্ট একটি বন দেওয়া হয়েছিল যেখানে কেউ বসবাস করে না, সে সাপেদের রাজ্যে। তারা সেই স্থানটাকেও কিন্তু স্বর্গ পরিণত করেছিল। এইভাবেই বংশধরগণের মধ্যেই বাঘ হতে 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 আজকে সেই ভারত ভূমি আজকে ক্ষুদ্র 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 অনেকগুলো প্রদেশে বিভক্ত হয়ে গেল। তাই ক্ষুদ্র হতে হতে আজকের ভারত ভূমি শুধুমাত্র বর্তমান ভারত ভূমির এতটুকুই অংশ ভারত নামে বিখ্যাত, আর বাকি অংশটা বিভিন্ন নামে বিখ্যাত হয়ে গেল। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রতি যুগে যুগে ভারতে অর্থাৎ পৃথিবীতে আবির্ভূত হয়েছে, অন্য কোন স্থানে নয়। যা হোক, তো ভগবান যেই এই প্রতি যুগে যুগে ভারতবর্ষে আবির্ভূত হলেন, এই জন্যই তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আগে নিজের জন্মটাকে সার্থক করতে হবে, তারপর পরে উপকার করতে হবে। তাই আমাদের এই সনাতন ধর্মের সেই ভাবধারার পরিস্ফুটন হয়েছে আমাদের এই ভারত ভূমিতে। তা আমরা যদি আমাদের এই সনাতন ধর্মের মূল তত্ত্বটা জানতে হয়, তাহলে আমাদের ভারত ভূমির ইতিহাসটা জানতে হবে। এই ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে যখন ম্লেচ্ছদের আগমন হয়েছে, সেই ম্লেচ্ছদের আগমন হওয়ার পূর্বে এই ভারত ভূমিতে বৌদ্ধ ধর্মের যখন আবির্ভাব হয়েছে, সে বৌদ্ধ ধর্মের আবির্ভাব অবধি বৌদ্ধ ধর্মের বিভিন্ন মত আছে। সে মতগুলোর মধ্যে কিছু মত আছে যাহা আমাদের সনাতন ধর্মকে অবলম্বন করে তাদের রচিত হয়েছে। পরবর্তীতে তাহাদের যে মতগুলো, সে মতগুলো আমাদের সনাতন ধর্মে এসে প্রবেশ করেছে। বৌদ্ধ ধর্মের মতটা হচ্ছে, তাদের যে ত্রিপিটক, তার মতটা হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। এই যে তিনটি তাদের বুদ্ধের শরণ নেওয়ার কথা তিনি বলেছেন। এই বুদ্ধদেব যদিও আমাদের সনাতন ধর্মের একজন অবতার ছিলেন, তথাপি তার নিজস্ব কিছু মতবাদ ছিল। বৌদ্ধ কোনো ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম কোনো ধর্ম নয়। বৌদ্ধ ধর্ম হচ্ছে একটি দর্শন। একটি দর্শনের মধ্যে বিভিন্ন মনীষীর বিভিন্ন ব্যক্তির মতবাদ থাকতে পারে। সে মতবাদগুলোর মধ্যে তাদের যে নিজস্ব মতবাদ, সেগুলোর মধ্যে
অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাদের নিজস্ব কিছু সুবিধার মতবাদ থাকতে পারে, তথ্য থাকতে পারে, কিন্তু সেই তত্ত্বগুলো তো সমাজের সর্বস্তরের সকলের জন্য সার্বজনীন হতে পারে না। তাই তাদের সেই তত্ত্বগুলো আমাদের এই সনাতন ধর্মে এসে প্রবেশ করেছে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে বৌদ্ধ জাতীয় একটি দর্শন, সেই বৌদ্ধ দর্শন, এই বৌদ্ধ দর্শনে দেখতে পাই আমরা সত্যের উপলব্ধি করার জন্য, সত্যটাকে জানার জন্য তারা কিছু মত অবলম্বন করেছে, তাহাকে বলা হয় তন্ত্র। তন্ত্র কিন্তু ধর্মশাস্ত্রের বিষয় নয়। আপনারা দেখবেন আমাদের সনাতন ধর্মের অনেক ব্যক্তি আমরা জানি যে সনাতন ধর্মে একটা তন্ত্র বা তান্ত্রিক বলে একটা বিষয় আছে, যে তান্ত্রিক বিষয়টা সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটি কি আসলে আদৌ সনাতন ধর্মের বিষয় কি না, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে তন্ত্রের কথা বলি, একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে তন্ত্র, দুটি বিষয় কিন্তু এক নয়। আমাদের সনাতন ধর্মে মন্ত্রের কথা বলা হয়েছে, তন্ত্রের কথা বলা হয়নি। তাহলে তন্ত্রটা কোথা থেকে আসে? মন্ত্র তো ঠিক আছে, আমাদের বেদে যে মন্ত্রগুলো আছে সেগুলো ঠিক আছে, কিন্তু তন্ত্রটা কোথা থেকে আসে? সে তন্ত্রটা আমাদের মন্ত্রের মধ্যে ঢুকে জিনিসটাকে আজকে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে আমাদের সনাতন ধর্মের মূল নীতিগুলো। এ বিষয়ে শাস্ত্রে কি বলা হচ্ছে? যে তন্ত্রের কথা বলা হয়, তন্ত্র আসলে মূলত কোনো দর্শন নয়। বুদ্ধদেব একজন দার্শনিক ছিলেন সত্য, কিন্তু তন্ত্র কোনো দার্শনিক মতবাদ নয়, এটা শাস্ত্রের প্রমাণ। নানান ধর্মশাস্ত্রে, দর্শন শাস্ত্রে আলোচিত পারমার্থিক ভগবানকে লাভ করার জন্য, সত্যের স্বরূপ উপলব্ধি করার জন্য বিভিন্ন পন্থা আছে। তার মধ্যে একটি পন্থা হলো তন্ত্র। সত্যকে জানার জন্য, পরম সত্যকে জানার জন্য যে পথ, তার মধ্যে একটি পথ হচ্ছে তন্ত্র। যেমন আমরা সনাতন ধর্মে যদি ভগবানকে জানতে হয়, আমাদের কোনো তন্ত্রের প্রয়োজন নেই, কোনো তন্ত্রের প্রয়োজন নেই। তাহলে আমাদের প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন হচ্ছে হৃদয়ের প্রেম ভক্তি দিয়ে ভগবানকে জানতে চাওয়া। যদি মন্ত্র বলে ভগবানকে লাভ করা যেত, যারা মন্ত্র পারদর্শী তারা সবার আগে কিন্তু ভগবানকে লাভ করতে পারত। তাহলে ভগবানকে লাভ করার জন্য একটি মাত্র উপায়, সেটা হলো ভক্তি। আর যেখানে ভক্তি এসে অবস্থান করে, সেখানে না তো তন্ত্রের প্রয়োজন, না তো মন্ত্রের প্রয়োজন, না তো কোনো মতবাদের প্রয়োজন, না তো কোনো দর্শনের প্রয়োজন। এই জন্য বৈষ্ণব কবি বলেছেন, সারিবেদ ষড়দর্শন যদি করে অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধে দর্পণে কিবা কাজে। যদি সে সারিবেদ ষড়দর্শন সব অধ্যয়ন করে, কিন্তু সে যদি ভগবানকে না ভজনা করে, ভগবানকে না জানে, তাহলে এই তন্ত্র মন্ত্র মত দর্শন কোনো কিছু দিয়ে ভগবানকে লাভ করা যাবে না। তাই তন্ত্রটা হচ্ছে কি? তন্ত্রটা হচ্ছে একটি শক্তি সাধন প্রণালী মাত্র, যারা শক্তির উপাসনা করে। আর এই তন্ত্র আজকে আমাদের মানব সমাজকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মানুষ তন্ত্রের দিকে যত বেশি এগিয়ে যাচ্ছে, তত তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মরণাতুর। দিন দিন তারা দুঃখে দুঃখে মরছে। একটি নেশা বা মাদকাসক্ত ব্যক্তি যেমন দিন দিন দ্রুত মৃত্যুর দিকে অগ্রসর হয়, ঠিক এই তন্ত্রটা হচ্ছে একটি নেশার মতো। একজন মধ্য মাদকাসক্তের মতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের এই ভারতীয় উপমহাদেশে সেই তন্ত্র সাধনা আমাদেরকে দিন দিন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। সে তন্ত্র সাধনাটা কি? সব সাধনা। সব মানে কি? মৃতদেহ, তাই তো? তাহলে তন্ত্র মানে কি হচ্ছে? সব সাধনাটাই মূলত তন্ত্রের সাধনা। দেখুন, এই সব সাধনা করে কিনা যারা শক্তির উপাসক,
তারা তো দেবাদিদেব মহাদেব শিবকে নিয়ে, সবকে নিয়ে তারা দেখবেন অনেক রাত্রে, গভীর রাত্রে কোথাও কোনো মানুষ যদি মারা যায়, তাকে যদি মৃতদেহ মাটিতে সৎকার করা হয় বা পোড়ানো হয়, ওগুলোর উপর তারাও গভীর রাত্রিতে গিয়ে, যারা তান্ত্রিক তারা সেখানে গিয়ে উপাসনা করে, রিসার্চ করে। কেন? এটা আমাদের সনাতন ধর্মের অন্তর্ভুক্ত বিষয় নয়। এই তন্ত্রটা কোথা থেকে আসলো সেটা আমরা দেখবো আজকে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। এটাই হচ্ছে তন্ত্রের মূল কথা। সাহসে যে দুঃখ দৈন্য চায়। দেখুন, একজন মানুষ মারা গেছে, তাকে সৎকার করা হয়েছে, আমি তো ভালো বাড়িতে আছি, ঘরে আসি, এই গভীর রাত্রে সে শ্মশানে গিয়ে সেখানে কি আমি সুখ পাবো নাকি মঙ্গলময় কিছু হবে? আমি সাহস করে সেখানে গিয়ে দুঃখটাকে ছেড়ে নিচ্ছি। কেন? এটা দিয়ে আমি মানুষের অনিষ্ট করব, ক্ষতি করব। এটা কখনো মানুষের মঙ্গলের জন্য করা হয় না। মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, আমরা তো মৃত্যুর দিকেই যাচ্ছি। সেখানে কাল নিত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। তো এই হচ্ছে মাতৃরূপের শক্তির উপাসনা, করালিনীর উপাসনা, ভীমের উপাসনা, রুদ্রাণীর আবাহন। তাই শক্তিমানের সেই অমোঘ বীর্যে প্রতিষ্ঠা, শক্তিমানের সেই শক্তিমান বা অনেক সাহসী ব্যক্তি যাহারা এই বিষয়টাকে নিজের হৃদয়ে স্থাপন করে, তারা ক্রমাগত ওইদিকে এগিয়ে যাচ্ছে। তারা মূলত আমাদের এই সনাতন ধর্মের অনুসারী নয়, তারাই মানুষকে বিভ্রান্ত করছে এই তন্ত্রের দ্বারা। তো এই জন্য এই সনাতন ধর্মে যে বৌদ্ধতন্ত্র, আমার মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে যখন মানুষ এই ভারতীয় উপমহাদেশে ম্লেচ্ছগণের আবির্ভাব হলো, ম্লেচ্ছগণ আসতে লাগলো, সমগ্র দিকে ম্লেচ্ছগণের জয় জয়কার। তারা তাদের বাহু শক্তি দ্বারা এই সনাতন ধর্মের মন্দির, লাইব্রেরি, সনাতন ধর্মের গ্রন্থ পুড়িয়ে তারা যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, এবং তাদের বাহুবলের দ্বারা ক্রমাগত অত্যাচারিত হয়ে মানুষ ইচ্ছার বিরুদ্ধে আজকে ম্লেচ্ছদের দলে ভিড় করতে লাগলো। সনাতন ধর্মের প্রকৃত তত্ত্বটাকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করে উপস্থাপন করতে লাগলো। তখন মানুষ যখন সে ভুল পথে যেতে লাগলো, তখন শঙ্করাচার্য একটি মতবাদ আবিষ্কার করলেন, অদ্বৈতবাদ, যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, প্রত্যেক ব্যক্তি ব্রহ্ম। সেই মতবাদ যখন সবাই সেদিকে যেতে লাগলো, ভুল পথে যেতে লাগলো, তখন ভগবান বুদ্ধ রূপে আবার আবির্ভূত হলেন। বুদ্ধ রূপে আবির্ভূত হয়ে তিনি তাদেরকে ম্লেচ্ছ পথে না গিয়ে বৌদ্ধ ধর্মের দিকে যেতে দিলেন। কিন্তু বুদ্ধদেব এসে মানুষকে যে সত্য শিক্ষা দিয়েছিলেন, বুদ্ধের মৃত্যুর পর মানুষ সেই সত্যটাকে ভুলে গিয়ে আবার ভুল পথে যেতে লাগলো। তাহলে মানুষ ক্রমাগত ভুলের পথে যেতে লাগলো। ভুলের পথে যেতে যেতে মানুষ আজকে সনাতন ধর্মের প্রকৃত নিয়মটাই ভুলে গেল। তারা বৌদ্ধ ধর্মের যে দর্শনের কথা বলেছে সে তত্ত্ব থেকেও তারা দূরে সরে গেল। এই জন্য বলা হচ্ছে এই হিন্দু তন্ত্র, মানে যারা এই হিন্দু ধর্মের থেকে এই তন্ত্রের সাধনা করে, সে সমস্ত সাধকদের কিছু নির্দিষ্ট আচার আছে। সে আচারগুলো আমাদেরকে বুঝতে হবে। তাদের টোটাল আচার হলো 7টি। একটু কঠিন, আপনারা একটু শুনে নেবেন। প্রথমটি হলো বেদাচার, তারপর হলো বৈষ্ণবাচার, শৈবাচার এবং দক্ষিণাচার। এই 4টি হলো তাদের আচার। আরো বাকি 3টি আচার আছে, তার মধ্যে একটি হলো বামাচার, সিদ্ধান্ত আচার এবং কৌলাচার। তার মধ্যে প্রথম 4টি হলো দক্ষিণাচার, পরের 4টি হলো বামাচার। আমি আবার বলছি, সনাতন ধর্মের যে সমস্ত তন্ত্র সাধক তারা যে আচরণগুলো করে, তার মধ্যে আচারকে 2টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণাচার আর একটা হলো
বামাচার। দক্ষিণাচারের মধ্যে 6টি, একটা হলো বেদাচার, একটা বৈষ্ণবাচার, একটা হচ্ছে শৈবাচার, আর একটা হচ্ছে দক্ষিণাচার। আর বামাচারের মধ্যে যে 6টি হলো, একটা হলো বামাচার, সিদ্ধান্তাচার এবং কৌলাচার। প্রথম যে 6টি সেটা হলো আমাদের বৈদিক বেদের সিদ্ধান্ত অনুযায়ী, আর পরের যে 3টি আচার সে আচারগুলো হলো আমাদের বেদের বহির্ভূত। সেই বেদের বহির্ভূত আচারগুলো আমার মহাপ্রভু যে 13টি সম্প্রদায়কে নিষেধ করেছেন, আউল বাউল কত্তা বজার নেয়া দরবেশাই সহদিয়া সখিবে কি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চুলাধারী গোরাঙ্গনাগরী তোতা কহে এই 13র সঙ্গ নাহি। এই 13টি সম্প্রদায় এই পরবর্তী যে বামাচারগুলো সেগুলো পালন করে। সে বামাচারদের আচরণীয় বিষয়গুলো কি? আচ্ছা, তো প্রথমে বলা হচ্ছে যারা প্রথম বেদের অন্তর্ভুক্ত এই দক্ষিণ আচারগুলো পালন করেন তাদের কর্মকাণ্ডের মধ্যে পূজা, দীক্ষা, ব্রত, নিয়মাদি এই সমস্ত বিষয় এটা ঠিক, এটা সত্য। কিন্তু শেষ যে 3টি বামাচার তাদের কাজ হচ্ছে অনৈতিক ভিত্তি ভূমির উপর অঙ্কিত। তাদের কাজ কি? বলা হচ্ছে তারা গোপনে অনুষ্ঠিত কর্ম করে থাকে। তারা গোপনে অনুষ্ঠিত কর্ম করে থাকে। তাদের সম্পূর্ণ কর্মকে পঞ্চম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তাদের মূল ভিত্তিটা হচ্ছে পঞ্চম, তাদের সাধনটাই হচ্ছে পঞ্চম, অর্থাৎ 5টি ম। প্রথম ময়ের দ্বারা মধ্যকে বোঝায় মদ, দ্বিতীয় ম দ্বারা হচ্ছে মাংস, মধ্য আহার, মাংস আহার, তৃতীয় ম হচ্ছে মৎস্য, চতুর্থটা হলো মুদ্রা এবং পঞ্চমটা হচ্ছে মৈথুন। বামাচার যারা আছে তারা কি করে? মধ্য, মৎস্য, মাংস, মুদ্রা এবং মৈথুন এই 5টি কর্ম তাহারা গোপনে করে থাকে। দেখবেন তারা কি করবে? তারা মদ মাংস খাবে, তারা মদ মাংস ভগবানের ভোগে দিবে, কর্তার ভোগে দিবে। বামাচার যেটা সনাতন ধর্ম একেবারে নিগৃহীত বহির্ভূত। এখানে গ্রন্থ আছে এবং সনাতন ধর্মের আমাদের প্রাচীন ভারতীয় ইতিহাসের কথা বলছে। তাহলে দেখুন এই বামাচারাদি অনুষ্ঠানে পঞ্চম যে অনুষ্ঠান করে এবং তারা তাকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে এবং বলছে এটা তাদের জন্য হচ্ছে চরম নির্দেশ, এটা পালন করতে হবে। যদি এটা পালন না করে তাহলে সে গুরুগণ থেকে বাদ পড়ে যাবে, সে কখনো এটার অন্তর্ভুক্ত হতে পারবে না। অতএব তাদের মধ্যে যে মৈথুন অর্থাৎ স্বকীয়া এবং পরকীয়া, স্বকীয়া এবং পরকীয়া স্ত্রী গ্রহণ, তারা নিজের স্ত্রীকেও গ্রহণ করে, পর স্ত্রীকেও গ্রহণ করে। এই জন্য বলা হচ্ছে এও তো এক কলির ছেলা, মাথা নেড়া কোপনি পড়া, ললাটে তিলক গলায় মালা, সহজ বদন করছেন মামু সঙ্গে নিয়ে পরের বালা। বালা মানে স্ত্রী, পরের স্ত্রীকে নিয়ে তিনি সঙ্গ করছেন, পরের স্ত্রীকে নিয়ে তিনি দিন কাটাচ্ছেন। এই হচ্ছে বামাচার। তাহলে বুঝতে পেরেছেন আমাদের এই সনাতন ধর্মে সে বামাচার গুলো প্রবেশ করে আজকে সনাতন ধর্মের মানুষকে ভুল দিকে প্রবাহিত করছে। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে আবার নাকি তাহাকে গুরুদেবের সাথে রাত্রি যাপন করতে হয়। এটা কি কোনো বৈধ কোনো কর্ম হতে পারে? কোন সুশীল সমাজ সেটা কি মেনে নিবে? কখনোই মেনে নিবে না। সম্পূর্ণ অনৈতিক অনাচার যা আমাদের সনাতন ধর্মের ভিতরে প্রবেশ করে সনাতন ধর্মটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই আজকে সনাতন ধর্মের ছেলে মেয়েরা এই সমস্ত কর্মগুলো দেখে তাদের সহ্য হচ্ছে না, বিদায় তারা আজকে এখান থেকে চলে যাচ্ছে। এই ধরনের হেন অনাচার এটা তো কখনো ধর্ম হতে পারে না। তাই এই অবৈদিক আচারগুলোকে তন্ত্র মতে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে।
মন্ত্র মতে নয়, আমাদের বৈদিক মতে নয়। এই জন্য বলা হচ্ছে তন্ত্র এবং মন্ত্র দুইতে বহুত পার্থক্য বিস্তর, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই জন্য আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি, যেমন বলা হয় যে জল খাওয়া ছেঁকে গুরু করো যেছে, আমাদেরকে জেনে শুনে বুঝে গুরুকরণ করতে হবে। তিনি কি আমার বৈদিক আচার মতে আছেন নাকি বৈদিক আচারে বহির্ভূত? আমি যেন তেন একজন ব্যক্তিকে গুরু মেনে নিলাম, 2 দিন পর আবার ত্যাগ করলাম, এরকম কোনো প্রয়োজন নেই। আমি জেনে শুনে বুঝে গুরুকরণ করতে হবে। আর যদি ভুলেও আপনি সে ধরনের গুরুদেবের ফাঁদে পড়ে যান, ভুলে পড়ে গেছেন, মানুষ তো ভুল করতেই পারে, আপনি যত দ্রুত পারেন সেখান থেকে আপনি সরে যাবেন। তা না হলে আপনার কপালে বিপদ আছে। কারণ অবৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিলে তাহাকে নিরয় গতি লাভ করতে হয়, নরকে যেতে হয়। গুরুদেব তো যাবেনই, শিষ্য তার সাথে নরকে গমন করে। এই জন্য আমরা যখন গুরুকরণ করব, সনাতন ধর্ম অনুযায়ী দেশে দেশে আমরা সেই গুরুকরণ আমাদেরকে করতে হবে। তারপর দেখুন, এই তন্ত্রে 3 ধরনের অধিকার ভেদে, মানে অধিকার ভেদে এই তন্ত্রকে আবার 3টি ভাবে ভাগ করা হয়েছে। যে বামাচার, দক্ষিণাচার এবং বামাচার, সবগুলোকে 3টি ভাবে, অর্থাৎ এর মধ্যে 3টি ভাব আছে। আমাদের সনাতন ধর্মে যেমন সাত্বিক, রাজসিক, তামসিক 3টি গুণের কথা বলা হয়েছে, ঠিক তেমনি 3টি ভাবেরও কথা বলা হয়েছে। একটি হচ্ছে দিব্যভাব, একটি হচ্ছে বীরভাব, আর একটা হচ্ছে পশুভাব। 3 ধরনের ভাব। বীরভাবটা কেমন, দিব্যভাবটা কেমন? দিব্যভাবের মানুষ হচ্ছে উচ্চতর, উচ্চ চেতনা সম্পন্ন ব্যক্তি। যেমন সাত্বিক ব্যক্তিগণ যেমন উচ্চ চেতনা সম্পন্ন হয়, ঠিক তেমনি দিব্যভাবের ব্যক্তিগণ হচ্ছে উচ্চ চেতনা সম্পন্ন ব্যক্তি। তারা উচ্চ স্তরের লোক। তাদের পক্ষে, তাদের ভাবটা কেমন দেখুন, তাদের পক্ষে মধ্যটা হচ্ছে ক্ষুরধারা। কিসের ক্ষুরধারা? খরিত সুধাধারা। তারা মদ পান করবে না। কিন্তু যারা বামাচার, একটা হচ্ছে দক্ষিণাচার, একটা বামাচার, যারা দক্ষিণাচার অবলম্বন করে তাদের কাছে এই মধ্যটা হচ্ছে খরিত সুধাধারা। কাম, ক্রোধ প্রভৃতি রিপুকে তারা দমন করে নির্বিষয়ক, এটা হচ্ছে তাদের নিকট মাংস গ্রহণ। তারা মাংস গ্রহণ করছে না, কিন্তু তারা নিজের কাম ক্রোধকে কি করছে? দমন করে নির্বিষয়ক, অর্থাৎ বিষয়ের প্রতি যে তাদের ভাব, সে ভাবটাকে তারা দূরীভূত করছে। যেমন একটি কথা বলা হয় না, খাইও মৎস্যের জল শুইও রমণীর কোল প্রেমানন্দে হরি হরি বল। খাইও মৎস্যের জল শুইও রমণীর কোল প্রেমানন্দে হরি হরি বল। কোন শাস্ত্রগ্রন্থের কথা আছে? নেই। এই কথা কোথায় আছে? এই কথা বামাচার যারা, যারা দক্ষিণাচার করে তারা বেদকে অনুসরণ করে, আর যারা বামাচার অনুসরণ করে তারা তো বেদের বহির্ভূত। তাই তাদের নিজস্ব তৈরি করা গ্রন্থ আছে, সেই গ্রন্থে তারা এই বিষয়গুলো নিয়েই প্রাধান্য প্রদান করে। সেখানে এই কথাটি বলা আছে, খাইও মৎস্যের জল শুইও রমণীর কোল প্রেমানন্দে হরি হরি। তারা বলতেছে মহাপ্রভু নাকি এই কথা বলছে? না, মহাপ্রভু এই কথা কখনো বলেন নাই। মহাপ্রভু এই কথা কেন বলেন নাই? কেননা মহাপ্রভু যিনি সত্য, তিনি কখনো এক মুখে দুটি কথা বলতে পারেন না। যিনি নিজ মুখে বলেছেন, তার ভক্তকে দিয়ে বলিয়েছেন, তার গ্রন্থে লেখা আছে, স্বয়ং তার মুখের বাণী জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম বই নাহি সনাতন। তাহলে সে একই মুখে তিনি বলবেন খাইও মৎস্যের জল শুইও রমণীর কোল প্রেমানন্দ হরি হরি বল। একই মুখে তিনি কিভাবে দুই কথা বলতে পারেন? একটা হচ্ছে বৈদিক আচার। আমার মহাপ্রভু এসে যে আচারগুলো আমাদের শিক্ষা দিয়েছেন, তিনি কখনো বেদের বাহিরে একটি কথা বলেন। আমাদের যে এই মহাপ্রভু যে আমাদেরকে এই হরিনাম প্রদান করেছেন, এই হরিনামটাও কিন্তু বেদকে অনুসরণ করে। তার কল্পিত কোনো মতবাদ তিনি সেখানে দেখান। এটা বেদের অনুসরণ করা মত। বেদে বর্ণনা করা হচ্ছে যে ভগবান প্রতি যুগে যুগে আসেন, অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে তিনি ধর্মটাকে কি করেন? সংস্থাপন করেন, তাই তো?
বেদের সেই বাণীটাকে আমাদের জন্য সহজ করে রচিত হয়েছে পুরাণ। বেদ, বেদান্ত, তারপর বেদাঙ্গ, এগুলো থেকেই তো পুরাণ। পুরাণ থেকে হলো আমাদের ক্রমান্বয়ে যে আসলো উপনিষদ। সেই উপনিষদের বাণী তো আজকে আমরা বহন করে চলছি। উপনিষদ না হলে তো আমরা এত সহজে বেদকে অনুধাবন করতে পারতাম না। তাই যে সমস্ত ব্যক্তি এই দিব্যভাবে ভাবিত, তাদের কর্মটা হচ্ছে অত্যন্ত উন্নত। তৃষ্ণা, অষ্টমুদ্রা ইত্যাদি দমন করা হচ্ছে তাদের মুদ্রা গ্রহণ, এবং ইড়া, পিঙ্গলা ইত্যাদি বিভিন্ন সুষুম্না, বায়ু সুষুম্না, অর্থাৎ নিজের হৃদয়ের মধ্যে, নিজের দেহের মধ্যে বায়ুটাকে নিয়ন্ত্রিত করা, অর্থাৎ প্রাণায়াম যাকে বলা হয়। সে প্রাণায়ামের মধ্য দিয়ে ভগবানের সাথে সংযোগ সাধন করা, এটা হচ্ছে মৈথুন। তাহলে দেখুন, জড়জাগতিক মৈথুন আর যারা দিব্যভাবে ভাবিত, তাদের মৈথুনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, মুদ্রার মধ্যে পার্থক্য আছে, তাদের গ্রহণের মধ্যে পার্থক্য আছে। আর যারা বামাচার, তারা একই কথা বলবে। তারা এই আমাদের যে সনাতন ধর্মের নিষেধিত যে সমস্ত দ্রব্যগুলো, তাদের সেগুলোতে গ্রহণ করার কথা আছে, এবং তারা এগুলো গ্রহণ করেন এবং বলে এগুলো হচ্ছে শাস্ত্রীয়। আরো বর্ণনা করা আছে যে দিব্যভাবের যাহারা সাধক, তারা হচ্ছেন দেবতুল্য। আর যারা পশু ভাবস্থিত, তারা সংবিদা, গুড়ার্দ্র প্রভৃতি মধ্যের অনুকল্প। মদ গ্রহণ করে না, এটার অনুকল্প। লবণ হচ্ছে মাংসের অনুকল্প। তারপর লবণ তৈলাক্ত হচ্ছে, দুগ্ধ কুষ্মাণ্ড হচ্ছে মাংসের অনুকল্প, আর ঘিতে বাঁধা মুখ হচ্ছে মুদ্রা এবং রক্ত সন্দন অনুলিপ্ত অপরাজিতা এবং করবি পুষ্পের সংযোগ হচ্ছে মৈথুন, পঞ্চময়ে অনুকল্প। এই তত্ত্বটা একটু কঠিন, এটা বুঝে নিতে আপনাদের একটু কষ্ট হবে আমি জানি, তথাপি এই তত্ত্বটা আলোচনা করছি জানার জন্য। তাহলে যারা দক্ষিণাচার এবং বামাচার, উভয়ের মধ্যে কিন্তু ভাবটা আছে। যারা দক্ষিণাচার সম্পন্ন, তাদের মধ্যে এই দিব্য ভাবটাই প্রকট। অর্থাৎ আমাদের সনাতন ধর্মে যে নিষ্কামতা ধর্মের কথা বলা হচ্ছে, সেই নিষ্কামতার ধর্মটাই হচ্ছে মূলত আমাদের দক্ষিণাচার। আর সকামতা ধর্মের যারা, সকাম ভাবের যারা ভাবুক, তাদের জন্য হচ্ছে এই বামাচার। বামাচার যারা, তাদের একটি মনস্তাত্ত্বিক দিক আছে, সে সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে, তারা মনে করে যে সকল লোক সহজাত প্রবৃত্তির অবদমন হেতু মানসিক অপচার সম্পন্ন, তাদের মানসগন্তি মোচনের জন্য বা সংস্কারের জন্য তারা বীরভাবের সাধনা ফলদায়ক হতে পারে। তাদের কাজ হচ্ছে, যেমন আমাদের দক্ষিণাচার যারা, তাদের কথা হচ্ছে দিন দিন আমরা কি করব, নিজের জিহ্বার লালসাটাকে দমিত করব, জিহ্বার লালসাটাকে দমন করে দিন দিন আমরা কি করব, উন্নতির পথে যাব, সাধনার পথে যাব, সিদ্ধির পথে যাব। আর যারা বামাচার, তাদের মনস্থির করা হয় ভোগের মধ্যে দিয়েই ভগবানের কাছে যাওয়া হবে। তাই তাদের কি করা হয়, ঈশ্বরমুখী করার জন্য ভোগের মধ্যে দিয়ে যেতে হবে। সে অসাধ্য সাধনই হচ্ছে বীরভাবের প্রচেষ্টা। রূপ, রস, মুগ্ধ, অস্বাভাবিক মনোবিশিষ্ট মানুষকে সাহায্য করাই বীরভাবের উদ্দেশ্য। সুস্থ মন সম্পন্ন স্বাভাবিক বৃত্তি বিশিষ্ট মানবের জন্য কিন্তু এর পথ নয়। কি বলা হচ্ছে, এই বামাচারটা কোন সুস্থ মনসম্পন্ন স্বাভাবিক বুদ্ধি বিশিষ্ট মানুষের জন্য কখনো এই মত নয়। এই পথ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন পায়খানার পথ। কি কঠিন বলা হচ্ছে, এটা পায়খানার পথ। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে জঘন্য বামাচার তোমাদের দেশকে নষ্ট করে ফেলেছে, অর্থাৎ ভারতের মানুষকে নষ্ট করে ফেলেছে, অবিলম্বে তা ত্যাগ করো। তাহলে এই বিষয়গুলো নিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, আমাদের মহান মনীষীগণ কিন্তু বিভিন্ন ধরনের তাদের মতবাদ প্রদান করেছে।
তথাপি আমরা এত মূর্খ, সে বিষয়গুলো এখন আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হয়নি। তোমরা ভারতবর্ষের অন্যান্য স্থান দেখনি, দেশের পূর্ব সঞ্চিত জ্ঞানে যতই বড়াই করে না কেন, যখন আমি দেখি আমাদের সমাজে বামাচার কি ভয়ানক রূপে প্রবেশ করেছে, তখন উহা অতি ঘৃণিত নরক তুল্য স্থান বলে বোধ করি। এই বামাচার সম্প্রদায় আমাদের বাংলাদেশের সমাজকে ছেয়ে ফেলেছে, যারা রাত্রে বিভৎস ব্যভিচারে লিপ্ত হয়, আবার দিনের বেলা উচ্চকণ্ঠে তারা আচরণ কথা বলে। দেখবেন তাদের কাছে গেলে আপনি গুরু ভক্তি তত্ত্বসুধা, গুরুদেবের প্রতি ভালোবাসা, গুরুদেবের প্রতি তাদের যে একান্ত অনুগতা, সেটার কিন্তু কোনো শেষ নেই। তারা গুরুদেবের জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু একবারও মাথাটা বিবেকটা একবার খাটায় না, আসলে আমি যে গুরুদেবের জন্য জীবন দিব তিনি আসলে কতটুকু আচারী। তাদের ব্রেনে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে গুরুদেবের জন্য এই দেহটা দিয়ে দিতে হবে। এই দেহ গুরুদেবের, সৃষ্টি করেছেন ভগবান, আর দেহটা হলো গুরুদেব। আর অতি ভয়ানক ভয়ানক গ্রন্থ তাদের কার্যের সমর্থ, যা তাদের স্বরচিত। বামাচার তন্ত্র কেবল মুষ্টিমীয় অস্বাভাবিক কুরুচি সম্পন্ন ব্যক্তির জন্য। একটা কথা ভালো বলা হচ্ছে শাস্ত্রে না। আর সাধারণের পথ হলো গীতা উপনিষদ নির্দিষ্ট স্বরূপ উপলব্ধি পথ। তাহলে আমরা বিষয়টা একদম স্পষ্ট হয়ে গেলাম। কাজেই এই বিভৎস আচার কোন ক্রমে গ্রহণীয় নহে। প্রাচ্য মহাবিদ্যারণ্য বলেছেন, কারো মতে এরা অনেক বেদ বিরুদ্ধ বিপরীত আচরণ করেন বলে বামাচারী নামে খ্যাত। বেদের কঠিন ভাবে বিরুদ্ধে তারা আচরণ করে, তাই তাদেরকে বলা হয় বামাচারী। সাধারণত তন্ত্র বলতে দক্ষিণাচারকে বোঝায় না। এই বঙ্গদেশে তান্ত্রিক বলতে প্রধানত বামাচারীকে বোঝায়। বুঝতে পেরেছেন? তান্ত্রিক যারা তন্ত্রের উপাসনা করে, এরা সবাই বামাচারী। এরা সবাই বামাচারী। এরা কেউ আমাদের এই সনাতন ধর্মের অন্তর্ভুক্ত নয়। এরা সনাতন ধর্মের রূপটা গ্রহণ করেছে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, তা না হলে কখনো কি বলেন একবার নাহি বলো কৃষ্ণ গোবিন্দ নাম। তাদের মানুষের আকার, কিন্তু তারা করে ভূতের কাজ। সবের উপাসনা, সব মৃত ব্যক্তির উপাসনা করে, তারা কখনো ভগবানের উপাসনা করে না। তাদের আহার হচ্ছে মদ্য, মাংস, গাঁজা, মদ, এগুলো খেয়ে তারা আনন্দ বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, এগুলোই তারা ভোগে লাগায়। মাংস, মদ এগুলো ভোগে লাগায়, তারা হত্যার ভোগে লাগায়, যেটা অশাস্ত্রীয়। তা না হলে তো, যদি এগুলো যদি শাস্ত্রীয়, তাহলে তো সনাতন ধর্মের সত্য বলে কিছুই নেই। এত বেদ, উপনিষদ, বেদান্ত, পুরাণ, অষ্টাদশ পুরাণ, সবগুলো শাস্ত্রের কথা বলছে। আর বামাচারী দ্বারা তাদের কাছে গিয়ে মরটা হয়ে বলে ভিন্ন। কেন? এটার কারণটা হলো তারা তন্ত্রের উপাসনা করে, তারা কোনো মন্ত্রের উপাসনা করে না। তারপর আরো বলা হয়েছে, এই বামাচারী কুৎসিত বিভৎস আচার সম্বন্ধে পরিহার করে তন্ত্রের মধ্যে যা কিছু ভালো জিনিস আছে, তন্ত্র সাধকের ঘন্টাটা একটু আস্তে লাগান, তাই গ্রহণ করা উচিত। কারণ উহা নৈতিক এবং বৈদিক ভিত্তি দ্বারা আশ্রিত। প্রকৃতপক্ষে তন্ত্র কোনো স্বীকৃত শাস্ত্র নহে। এটা কোন সনাতন ধর্মের স্বীকৃত শাস্ত্র নহে। এটা একটি সমন্বয় প্রচেষ্টা এবং একে সামগ্রিকভাবে শাস্ত্র হিসেবে চালিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা মাত্র। এ সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। এতটুকুই বললাম, আর বেশি কিছু বললাম না। আপনারা স্বজ্ঞান দ্বারা, বুদ্ধি বিবেক দ্বারা বুঝে নেবেন। গতকাল আমরা এখানে গুরুদেব প্রসঙ্গে এনেছিলাম যে মানব জীবনে একজন সৎ গুরুদেবের কৃপাশ্রিত হওয়া হচ্ছে ভক্তির জীবনের প্রথম সিঁড়ি। ভক্তি জীবনের প্রথম সিঁড়িটাকে আমি উন্নীত করা। তো গুরুদেবের, সদ্গুরুদেবের কৃপাশ্রিত হলে আমি ভগবানকে লাভ করবো, শাস্ত্রে তা বলা হয়নি। তাই আমি প্রথম সিঁড়িতে শুধুমাত্র পদার্পণ করেছি। আমার জন্য আরো সিঁড়ি অতিক্রম করার প্রয়োজন রয়ে গেছে। সেই সিঁড়িগুলো আমাকে অতিক্রম করতে হবে। তাই প্রথম দাবি হচ্ছে সদ্গুরুদেবের কৃপাশ্রয় গ্রহণ করা। তাহলে যারা এখনো সদ্গুরুদেবের কৃপাশ্রয় গ্রহণ করেননি, তারা এখনো সেই ভক্তির পথের প্রথম ধাপেই
প্রথম সিঁড়িতে তারা এখনো পা রাখতে পারেন না। অতএব তাহারা সমগ্র জীবন ধরে যত ভজনই করুক না কেন, এই ভজন কখনো ভগবানের কাছে গিয়ে পৌঁছাবে না। সদ্গুরুদেবের কৃপাশ্রয় গ্রহণ করতে হবে। এই ব্যতীত ভগবানকে লাভ করা সম্ভব নয়, অত্যন্ত কঠিন। যদি সদ্গুরুদেবের কৃপাশ্রয় ব্যতীত লাভ করতে পারত, তাহলে ধ্রুব মহারাজ ভগবানকে লাভ করতে পারত, প্রহ্লাদ মহারাজ ভগবানকে লাভ করতে পারত, নারদ মুনিও ভগবানকে লাভ করতে পারত, ব্যাসদেবও ভগবানকে লাভ করতে পারত, সবাই ফেলে দিত। কেন পারেনি? কেন? এই শাস্ত্রীয় সিদ্ধান্ত যে সদ্গুরুদেবের কৃপাশ্রয় ব্যতীত, কারণ গুরু দিয়ে শুরু করতে হবে। সদ্গুরুদেবের কৃপাশ্রয় গ্রহণ না করলে কখনো ভগবত পথে যাওয়া যাবে না। জয়নীতে আজকে আলোচনা আমরা এখানে